পর্তুগালে পড়তে থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মিস্টার ওমর। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন বর্তমানে E8 ভিসায় পর্তুগালে আসলে সুবিধা অসুবিধা সম্পর্কে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে E8 ভিসা সম্পর্কে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। বর্তমানে E8 ভিসা আসলে ভালো হবে নাকি D1 ভিসা আসলে ভালো হবে। আর আজকের ভিডিওতে দুইটা বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করব, D1 এবং E8 ভিসা সম্পর্কে। E8 এবং D1 এর মধ্যে পার্থক্য কী। তো আমি শুরুতে E8 ভিসায় আসি, আপনারা অনেকে তো আমাকে কমেন্ট করছেন যে বর্তমানে E8 ভিসা সম্পর্কে। D1 অনেকে কিন্তু আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষই পর্তুগালের D1 ভিসায় অবস্থান করছে। তো E8 এর সম্পর্কে বর্তমানে অনেকে জানেন না। তো E8 ভিসার বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো E8 ভিসা যদি আপনি বর্তমানে পর্তুগালে আসেন, আপনারা অনেকে হয়তো জানেন পর্তুগাল কিন্তু E8 ভিসা এক ধরনের সিজনাল ওয়ার্কার ভিসা, মানে বছরের নির্দিষ্ট একটা সময় কিন্তু পর্তুগালের বিশেষ করে যেমন এগ্রিকালচার কোম্পানি, তারপর হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি, ট্যুরিজম সেক্টরগুলোতে ওরা কর্মী নিয়োগ দিয়ে থাকে। তো সেক্ষেত্রে হয়তো আমাদের এশিয়ান যে ওয়ার্কারগুলো আছে সেগুলো কিন্তু বর্তমানে পর্তুগালে অবস্থান করছে। তো পর্তুগালে আসার পরে আপনার 2024 সালের জুনের 3 তারিখের আগে যেই সুযোগ সুবিধা ছিল, আপনার E8 ভিসা আসার পরে কিন্তু কোনোভাবে ট্যাক্সের মাধ্যমে অথবা লয়ারের মাধ্যমে আপনার 6 থেকে 12টা ট্যাক্স পে করার মাধ্যমে কিন্তু আপনার এই দেশের পর্তুগালে অথবা তথাকথিত আপনার ইউরোপের সেনজেনের আপনার পার্মানেন্ট হওয়ার সুযোগ ছিল। বর্তমানে 2024-এর 4 তারিখ থেকেই সেই সুযোগ সুবিধাটা বর্তমান বন্ধ আছে, যেমন সেফ এন্ট্রি বন্ধ। তো আগে কিন্তু আপনার অভিবাসন প্রক্রিয়াও ছিল, অভিবাসীরাও কিন্তু এসেই, যেমন আপনার হয়তো অনেকে লিবিয়া থেকে আসছে, অনেকে অন্য দেশ থেকে এসে কিন্তু পর্তুগালে কাট করার সুযোগ সুবিধা ছিল। তো বর্তমান গভর্নমেন্ট কিন্তু 2024-এর জুন মাস থেকে সেটা বন্ধ রাখছে সীমিত পরিসরে, হয়তো আগামীতে খুলতেও পারে, নাও খুলতে পারে। আপনারা আমাকে বেসিক্যালি জানতে চেয়েছেন যে পর্তুগালে E8 ভিসায় যদি আসি TRC কাট করা যাবে কিনা। তো আমি মনে করছি যে এখন বর্তমানে যেহেতু আপনার TRC কার্ডের যেই সেফ এন্ট্রি ছিল সেটা কিন্তু নেই। তো E8 ভিসাটা হচ্ছে আপনার 90 দিন থেকে 270 দিনের মধ্যে আপনি এখানে থাকার একটা সুযোগ পাচ্ছেন। 270 দিন পরেই কিন্তু আপনাকে আবার বাংলাদেশে ফেরত যেতে হবে। তো আপনি যদি পাশের দেশ যদি স্পেনে যান, আপনি যদি চিন্তা করেন যে না আমি পর্তুগালে যাব, হয়তো 90 দিন মেয়াদ থাকুক, কোনো সমস্যা নেই, আপনাকে কিন্তু 90 দিনের ভিসা দিবে। তো 90 দিনের মধ্যে হচ্ছে যে 270 দিন যেটা আমি বলছি সেটা হচ্ছে যদি কোম্পানি আপনাকে চায়, আপনার কাজ পছন্দ হয়, সেক্ষেত্রে হয়তো আপনাকে ভিসা এক্সটেনশনের একটা সুযোগ দিয়ে থাকবে, মানে আপনাকে সেই বৈধভাবে রাখার একটা প্রক্রিয়া যেটা, সেটা গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়ে নেবে। কিন্তু আপনি এখানে কিন্তু পার্মানেন্ট হতে পারবেন না। তো আপনি যদি চিন্তা করেন যে আমি এই 90 দিনের মধ্যে আমি স্পেন চলে যাব, তো এমন তো হইতে পারে আপনি আসার পরে আপনার পাসপোর্ট ভিসা হয়তো কোম্পানির কাছে থাকবে, কারণ ও তো আপনাকে আনবে, ওয়ার্কার হিসেবে আনবে, তো ওর একটা জিম্মা দায়িত্ব থাকতে পারে। তো এমনও তো হইতে পারে হয়তো আপনার নামে সে একটা মামলা করতে পারলো আপনি যদি এখান থেকে ভেগে যান। তো ধরেন আপনি যখন স্পেনে চলে যাবেন, চিন্তা ভাবনা করবেন, বা ফ্রান্সে চলে যাবেন, আপনার যখন ভিসা ক্যাটাগরি দেখবে, অথবা আপনাকে হয়তো এখানে চেকও থাকতে পারে মাঝে মধ্যে, কিন্তু আপনারা হয়তো জানেন ইউরোপীয় ইউনিয়নে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় অনেক ধরনের চেক পোস্ট থাকে, অনেক ধরনের চেকিং থাকতে পারে। যদি আপনি চেকের মুখে পড়ে যান তখন কিন্তু আপনাকে সরাসরি একদম বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো সেটা আমি মনে করি আপনাদের জন্য এটা ভালো হবে না। আর পর্তুগালে যদি আসেন E8 ভিসা বর্তমানে TRC কাট করা যাবে না। আর D1 ভিসা যেটা, D1 ভিসা যদি আপনারা পর্তুগালে আসেন, D1 ভিসা কিন্তু আপনারা অনেকে জানেন এটা এক ধরনের রেসিডেন্স ভিসার মতোই। তো আপনি যখন D1-এ পর্তুগালে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে কিন্তু আপনার একটা নির্দিষ্ট একটা ডেট থাকে ভিসার মধ্যেই, আপনি 120 দিনে একটা ভিসা থাকে। তো 120 দিনের মধ্যে কিন্তু আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্ট ডেট দিয়ে দিবে। ওই ডেটের মধ্যে পর্তুগালে কোনো একটা নির্দিষ্ট আইমা সেন্টারে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরেই 1 থেকে 1.5 মাস অথবা 2 মাসের মধ্যে আপনি কার্ডটা হাতে পেয়ে যাবেন। তার মানে হচ্ছে যে আপনি D1-এ আসলে এই সুযোগ সুবিধাটা বেশি পাবেন। E8-এ যারা আসার চিন্তা ভাবনা করছেন, E8-এর মধ্যে আর D1-এর মধ্যে যে পার্থক্যটুকু, এইটুকু ছিল পার্থক্য। আর আপনারা যারা E8-এ আসার চিন্তা ভাবনা করছেন, আশা করছি আপনাদের যে কনফিউশন ছিল সেই কনফিউশনটুকু দূর হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুকে একটা পেজ আছে মিস্টার ওমর নামে, সেটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।